সামনে একবার সোজা একবার এইভাবে করতে সামনে একবার সোজা রাখবো আমরা এই যে হাতটা উপরে ওঠানোর চেষ্টা করবো মানে পারি আর কি একবার সোজা হলেও বেশি ভালো হয়। আপনাদের ফুসফুস লাংস যে ইয়াগুলো আছে সেটার প্রসারিত হবে বেশি এবং আপনারা দীর্ঘ সময় ধরে শ্বাসটা ধরে রাখতে পারবেন এবং পরবর্তীতে আরও উপকারিত হবে আপনাদের। ফুসফুসে ধরেন বিভিন্ন ধরনের রোগ যেমন ক্যান্সারের মতো রোগ হয়, এই ক্যান্সারের মতো রোগ এইসব যোগাসনের মাধ্যমে নিরাময় হবে। এবং আমরা সবাই আজকে এখানে এসেছি ধর্মচর্চা এবং যে শরীরচর্চা নিয়ে ইয়োগা সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য। তো আমি যে আসনটি দেখাবো সেটি হলো বৃক্ষাসন। না, বাম পায়ে যে তালু আছে, বাম পায়ের তালু যে ডান পায়ের উরুর উপরে রাখার চেষ্টা করবো। যদি আমরা হাঁটুর উপরে রাখি তাহলে এটা মানে খারাপ হয়ে যাবে, কারণ হাঁটুর উপরে রাখলে পাটা ব্যথা হতে পারে বা সমস্যা হতে পারে। ডান পায়ের উরুর এখানে রাখবো, বাম পায়ের তালু ডান পায়ের এখানে উরুর এখানে রাখবো, এখানে রাখি সোজা করে রাখবো, একবার সোজা। আমার আসলে হয় না, হাত দুটা সামনে একবার সোজা একবার এইভাবে করতে সামনে একবার সোজা রাখবো, জায়গাটা সোজা করে রাখবো। এরপরে এই অবস্থা থেকে আমরা এই যে হাতটা উপরে ওঠানোর চেষ্টা করবো, মানে স্ট্রেট, হাত বাঁকা করা যাবে, সোজা রেখে হাত বাঁকা করা যাবে না, একবার সোজা রেখে উপরে ওঠানোর চেষ্টা করবো, একবার সোজা, যে দূর পারি আর কি। একবার সোজা হলেও বেশি ভালো হয়। আমরা সবাই ধীরে ধীরে ছাড়বো, ধীরে ধীরে এই আসনটা সম্ভবত 10 থেকে 5 মিনিট করলে ভালো হয়। তারপরে আবার হাত সোজা করে একবার দুইবার উপর ভর দিয়ে আবার এই যে প্রথমে ডান পায়ের উপর পাশে আবার বাম পায়ের উপর আবার এইভাবে করতে হবে একই নিয়মে। যখন আপনারা শ্বাস নেবেন আপনাদের ফুসফুস লাংস যে ইয়াগুলো আছে সেটার প্রসারিত হবে বেশি এবং আপনারা দীর্ঘ সময় ধরে শ্বাসটা ধরে রাখতে পারবেন এবং পরবর্তীতে ফুসফুসে ধরেন বিভিন্ন ধরনের রোগ যেমন ক্যান্সারের মতো রোগ হয়, এই ক্যান্সারের মতো রোগ এইসব যোগাসনের মাধ্যমে নিরাময় হবে। এবং আপনার যে চলাফেরা করতেছেন, চলাফেরায় হার্টের মধ্যে গিটের মধ্যে ব্যথা বা কোমরের মধ্যে ব্যথা, এই আসন করার ফলে এগুলো নিরাময় হয় আর কি। যেমন একটা ভালো দিক রয়েছে, এটা তেমন একটা খারাপও দিক রয়েছে। ধরতে গেলে বেশি খারাপ না, মানে এটা তো সবাই করা উচিত। ডাক্তারের পরামর্শ, ডাক্তার যখনই আপনারা ডাক্তার কাছে যাবেন তখনই তার পরামর্শ দিবে যে আপনার যদি কোনো সমস্যা থাকে প্রাণায়াম বা বিভিন্ন ধরনের আসন, বৃক্ষাসন, শবাসন, বজ্রাসন এসব আসন করতে বলে। কারণ এতে আপনাদের সবকিছু মনোনিবেশ হয় বা সবকিছুতে কাজ ভালো, নিজের শরীর সুস্থ থাকে। এর খারাপ দিক হলো ধরেন প্রাপ্তবয়স্ক, যারা প্রাপ্তবয়স্কের বেশি তারা যদি এই বৃক্ষাসনটা করে তাহলে ধরেন যে এমনিতেই অনেক প্রচুর গিটে ব্যথা, আর ডাক্তারের পরামর্শ ছাড়া সে এই ব্যায়াম করতে গেছে, তো এখানে তার যদি হাঁটুতে প্রচন্ড ব্যথা থাকে তার এখানে হাঁটুতে আবার ফাটতে পারে বা এখানে আবার ওর হাঁটুটা বাঁকা হইতে পারে, পরে এটা আরো অনেক সমস্যা দেখা দিতে পারবে। তো তাই যারা প্রাপ্তবয়স্কের বেশি, মানে ধরেন বয়স হয়ে গেছে, যারা উঠতে পারে না তাদের কিন্তু এই আসনটা করা ঠিক নয়। ধন্যবাদ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।